আপনাদের মাঝে আবার যুক্ত হয়েছি। আজকে আমি কিছু কথাবার্তা বলার জন্য আপনাদের সাথে সামনে লাইভে আসলাম। আজকে আমি যে লাইভে আসছি সেটা একমাত্র কারণ হলো এই যে দেখছেন এই কিছু 2 দিন আগেই গেছে কালকে একটা বিরাট বড় দুর্ঘটনা হয়ে গেল। এই যে দুর্ঘটনার কোনো কারণ আছে কিনা এবং কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে কিনা সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য আসলাম। এটা আপনার একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেল। অনেক মায়ের কোল খালি হলো এবং অনেক শিশুরা নিষ্পাপ শিশুরা মারা গেল। এটা পাইলট অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে সম্ভব হয় নাই। তার জন্য পাইলট নিজের জীবনে চলে গেল। পাইলটকে 1 বছর হলো বিয়ে করলো কিন্তু সে তার ঘরে আর ফিরতে পারলো না, তেমনি আর বাপ মার কাছেও ফিরতে পারলো না ছোট ছোট নিষ্পাপ শিশুগুলো। দর্শক বন্ধুরা, তোমরা জানো যে এই দুর্ঘটনা কোনোভাবেই ষড়যন্ত্রভাবে হওয়ার কথা না। মনে হচ্ছে ষড়যন্ত্র নয়, কিন্তু যদি তদন্ত করে জানা যায় তাহলে তো হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না যে ষড়যন্ত্র করে কোনো একটা নিষ্পাপ কিছু শিশুদের প্রাণ গেল। কতই না নিষ্পাপ শিশুরা স্বপ্ন ছিল কি হবে তা আর পূরণ হলো না। অনেক শিশু বাবা মার কাছে ফিরতে পারলো না। এখনো জানা যাচ্ছে যে বেশ কিছু শিশু নিহত হয়েছে, কিন্তু নিউজে বলছে যে কম। এটাও একটা ঠিক না, এটা একটা মারাত্মক অপরাধ। শিশু কম হলেও মারা গেছে 1-150, অনেক ছেলেরা বলল মেয়েরা বলল ওই স্কুল অ্যান্ড কলেজে, কিন্তু নিউজ চ্যানেলে বলছে যে 30 জন 21 জন 22 জন। কেন কেন এগুলো হচ্ছে? এই যে 20 জন 21 জন তো মারা যাচ্ছে না, এর বেশি মারা যাচ্ছে। অনেক শিশু এখনো কোনো হদিশ নেই। আচ্ছা, আমি আপনাদের এটা একটা উদ্দেশ্য করে বলতে চাই যে এভাবে কি মারাত্মক দুর্ঘটনা যে হলো এটা সবারই, আমরা সরকারকেও এটা কিছু করার নেই, এটা কারো হাতে না। আর আপনারা যারা যারা এই যে এখন ছেলে পেলে যে অনেক ছেলেরা মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নিশ্চয়ই তদন্ত করে বের করতে হবে যে আর কয়জন মারা গেছে তার একটা লিস্ট করে ভালো হবে। এটা আমাদের পক্ষে আমাদের মনে হচ্ছে এটা সবাই যে কেন নিশ্চয় শিশুগুলো মারা গেল এটা খুবই একটা দুঃখজনক এবং এটা সবারই খারাপ লাগার কথা। আচ্ছা, আপনারা কি